ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অঙ্গনা স্টাডি সেন্টার। আজকে আমরা ক্লাস 10-এর 21 নম্বর চ্যাপ্টার সম্পাদ্য মানে মধ্য সমানুপাতি নির্ণয়, ডিটারমিনেশন অফ মিন প্রপোর্শনাল। তো এই ক্লাসটি তোমাদের সম্পাদ্যের ক্লাস হবে, মানে তোমাদের জ্যামিতি অঙ্কন করার যে ক্লাস হয় সেই ক্লাসটা হবে। এই ক্লাসটি খুব ইন্টারেস্টিং, তো স্কিপ না করে পুরো ক্লাসটি দেখার অনুরোধ রইল। ক্লাস স্টার্ট করার আগে কিছু প্রিকার্স দেখে নাও। চলো। ঠিক আছে, আমরা আমাদের ক্লাসটি স্টার্ট করি। লেটস স্টার্ট আওয়ার ক্লাস। দেখো, তোমার এখানে যে সম্পাদ্যটা হয়, এ বি একক দৈর্ঘ্যের দুটি সরলরেখাংশের দৈর্ঘ্যের মধ্য সমানুপাতি নির্ণয়। মানে এ একক একটা দৈর্ঘ্যের সরলরেখা আছে আর বি একক একটা দৈর্ঘ্যের সরলরেখা আছে। ওই সরলরেখা দুটোর যে দৈর্ঘ্য তার মধ্য সমানুপাতি, মানে ওই দৈর্ঘ্যের মধ্য সমানুপাতি একটা সরলরেখা তোমাদের অঙ্কন করতে হবে। ঠিক আছে, তাহলে দেখে নাও আমরা কিভাবে অঙ্কনটা করব। প্রথম আমরা ax ধরো একটা রশ্মি। আগে ক্লাসে বলেছিলাম রশ্মি কিভাবে অঙ্কন করতে হয়। রশ্মি মানে জাস্ট সরলরেখা, ঠিক আছে। রশ্মি অঙ্কন করলাম। ওকে, তাহলে আমি প্রথম ধরো এগুলো কাটা কম্পাসের সাহায্যে তোমরা আঁকবে। ax একটা রশ্মি আমি অঙ্কন করে নিলাম। ওকে, এবার তোমার তো এ আর বি দুটো সরলরেখা দিয়েছে, সেটা স্কেলের সাহায্যে তোমরা এঁকে নেবে। ধরো এইখানে আমি আঁকছি, এটা এ একক আর এটা ধরো বি একক। ওকে, একক আর বি একক দুটো সরলরেখা তোমরা এঁকে নেবে প্রথমে, তারপর এই এ এক্স সরলরেখা রশ্মিটা তোমরা আঁকবে। ঠিক আছে, এটা ধরো 1 নাম্বার। এবার 2 নম্বর হচ্ছে এ বিন্দু থেকে এই এ একক মাপ নিয়ে এক্স এর ওপর এ বি কাটা হলো। তাহলে তুমি এ মাপটা নিয়ে এখান থেকে বসিয়ে এখানে বি কেটে নাও কাটা কম্পাসের সাহায্যে। এটা হলো বি। ওকে, এবার 3 নম্বর বি বিন্দু থেকে বি মাপ নিয়ে বিএক্স এর ওপর বিসি কাটা হলো। ওকে, তাহলে এই বি থেকে এই বি এর মাপটা নিয়ে এখানে তুমি বিসি কেটে নিলে। ঠিক আছে, এতটুকু বোঝা গেল। এবার এই যে আমার এসি, এই যে সরলরেখাটা হলো, একে আমি সমদ্বিখণ্ডিত করব। ওকে, যার হলো এসি সরলরেখাকে সমদ্বিখণ্ডিত করলাম। সমদ্বিখণ্ড কিভাবে করতে হয় তোমরা জানো। এই এসি এর যে দৈর্ঘ্য তার অর্ধেকের বেশি মাপ নিয়ে ওপরে একটা কাটতে হয়, নিচে একটা কাটতে হয়, আবার এ বিন্দু থেকে ওপরে একটা কাটতে হয়, নিচে একটা কাটতে হয়, দিয়ে দুটোকে যোগ করে দিতে হয়। তাহলে এ বিন্দু থেকে প্রথম আমি এতটা মাপ নিয়ে ধরি, এইখানে একটা কাটছে আর এখানে একটা কাটছে। আবার সি বিন্দু থেকে এই মাপটা নিই, এইখানে একটা কাটছে, এখানে একটা কাটছে, দিয়ে তুমি এটাকে ধরো এরকম এরকম করে আসছে, দিয়ে এইখানে ছেদ করলো। ঠিক আছে, এটা ধরো ও বিন্দু। ওকে, সমদ্বিখণ্ডিত তাহলে আমি করে ফেললাম এসি। এবার ও বিন্দুকে কেন্দ্র করে ও এ অথবা ওসি মাপ নিয়ে একটি অর্ধবৃত্ত অঙ্কন করব।
তাহলে এই মাপটা নিয়ে আমি একটা অর্ধবৃত্ত এই বিন্দুতে বসিয়ে এইভাবে হবে আমার, ঠিক আছে, অর্ধবৃত্ত অঙ্কন হয়ে গেল। এবার এই বি বিন্দুতে আমি একটা এই এই সরলরেখাটার ওপর একটা লম্ব অঙ্কন করব, ঠিক আছে। 5 বি বিন্দুতে বিসি এর ওপর একটি লম্ব আঁকলাম। তাহলে লম্বটা কি, লম্ব কিভাবে আঁকতে হয় বলো? এই বিন্দুতে কাটা কম্পাস বসিয়ে এরকম একটা বৃত্তচাপ আঁকতে হয়, ওই মাপটা নিয়ে এইখানে বসিয়ে এখানে একটা কাটতে হয়, আবার এইখানে এই যেটা ছেদ করলো এইখানে বসিয়ে এইখানে একটা কাটতে হয়, দিয়ে এইখানে বসিয়ে ওই মাপটা নিয়ে এখানে একটা কাটতে হয়, আর ওই মাপটা নিয়ে এখানে বসিয়ে এইভাবে কাটতে হয়। তাহলে আমার এরকম লম্বটা হয়ে গেল বি বিন্দুতে। এই লম্বটা এই অর্ধবৃত্তটাকে ধরো ডি বিন্দুতে ছেদ করলো, ঠিক আছে। আঁকলাম যা অর্ধবৃত্তকে ডি বিন্দুতে ছেদ করে। তাহলে এই বিডি যে সরলরেখাটা পেলাম এটাই হচ্ছে এই এবি আর বিসি এই সরলরেখাংশ দ্বয়ের মধ্য সমানুপাতিক। ওকে, তাহলে অতএব বিডি সরলরেখার দৈর্ঘ্য হলো এবি ও বিসি এর মধ্য সমানুপাতিক। অতএব বিডি সমান হচ্ছে √a ডট বি, কারণ এ বি দৈর্ঘ্য এ আর বিসি এর দৈর্ঘ্য বি, মধ্য সমানুপাতি রূপ। ওকে, এত একক। এবার আমাদের সম্পাদ্য করলে এটা তো একটা প্রমাণ করতে হয়, তাহলে প্রমাণটা এবার কিভাবে করব দেখো, প্রমাণটা দেখে নাও। প্রমাণ, আমি এডি আর সিডি যোগ করলাম। ওকে, এডি আর সিডি আমি যোগ করলাম, এডি ও সিডি যোগ করলাম। ওকে, এবার দেখো আমার এখানে এটা তো লম্ব, বি এর উপর লম্ব, মানে এটা 90 ডিগ্রি, তাহলে এটাও 90 ডিগ্রি। তাহলে এই যে ত্রিভুজটা আমরা পেলাম, একটা ত্রিভুজ যখন যেটা পেলাম এটা আমার অর্ধবৃত্তস্থ কোণ, এটা 90 ডিগ্রি, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। আবার এই ত্রিভুজটা দুটোরই দেখো দুটো সদিশকোণী, যাদের সদিশকোণী ত্রিভুজ কাকে বলে আমরা জানতাম। তাহলে যেহেতু দুটো কোণ 90 ডিগ্রি তাহলে এরা সদিশকোণী, তাই তো। দেখো তাহলে ত্রিভুজ এডিবি ও ত্রিভুজ বিডিসি হলো সদিশকোণী। ওকে, সদিশকোণী হয়ে গেল। এবার তাহলে সদিশকোণী হলে কি হবে, এই ত্রিভুজ দুটো আমার সদিশ, অর্থাৎ এরা সদিশ। তাহলে সদিশ হলে আমরা কি সূত্রটা জানি, এর ভূমি এবিটা এর ভূমি কি হলো এই বিডিসি বিডি, তাহলে এবি বাই বিডি, অতএব এবি বাই বিডি সমান এর লম্ব মানে এবিডি লম্ব বিডি, বিডি বাই এর লম্ব কি বিসি। তাহলে এটা থেকে আমি কি লিখতে পারি, বিডি স্কয়ার সমান হচ্ছে এবি ডট বিসি। তাহলে এটা থেকে কি লেখা যায়, বিডি সমান √এবি ডট বিসি। এবার এবি আর বিসির মান কত ছিল, এবি মানে এই রেখাটা, এটা আমি এ করেছিলাম আর এটা আমার বি ছিল, তাহলে √এবি আমার প্রমাণ হয়ে গেল, প্রুফড। ওকে, এটা তোমার 1 নম্বর পদ্ধতি। আর একটা পদ্ধতিতেও এটা অঙ্কন করা যায়। আমার এ আর বি দৈর্ঘ্যের দুটি সরলরেখাংশের মধ্যে সমানুপাতি নির্ণয়, আমরা 1 নম্বর পদ্ধতি দেখলাম, এটা হচ্ছে সেকেন্ড মেথড। ওকে, দেখো সেকেন্ড মেথডে কি হবে, আমি
ধরো আমার এটা হচ্ছে এ একক আর এটা হচ্ছে বি একক। ওকে, এবার আমার এক্স একটা সরলরেখা আছে, ঠিক আছে। তাহলে প্রথম এ এক্স রশ্মি আঁকলাম, ঠিক আছে। এবার এ মাপ নিয়ে এ বিন্দুতে বসিয়ে এক্স এর ওপর এ বি অঙ্কন করলাম, মানে কেটে নিলাম। তাহলে 2 হচ্ছে এর মাপ নিয়ে এ বিন্দু থেকে এক্স এর ওপর এ বি কেটে নিলাম। ওকে, এবার বি মাপ নিয়ে বি বিন্দু থেকে বসিয়ে বিসি কেটে নিলাম, ঠিক আছে। এবার বি মাপ নিয়ে বি বিন্দু থেকে এক্স এর ওপর বিসি কেটে নিলাম। ওকে, এবার 3 হচ্ছে ওই সেম আগের পদ্ধতি, এ বি এর সমদ্বিখণ্ডক করব। এ বি এর সমদ্বিখণ্ডক অঙ্কন করলাম, যা এক্স কে ও বিন্দুতে ছেদ করে, এ এক্স কে ও বিন্দুতে ছেদ করে। ওকে, তাহলে আমার মোটামুটি এখানটায় সমদ্বিখণ্ডকটা ছেদ করবে ও বিন্দু। এবার এও অথবা বিও ব্যাসার্ধ নিয়ে একটা অর্ধবৃত্ত অঙ্কন করব। এও অথবা বিও মাপ নিয়ে অর্ধবৃত্ত অঙ্কন করলাম। তাহলে আমার অর্ধবৃত্তটা কিরকম হবে, ওই আগের বার যেরকম এঁকেছিলেন এরকম, ঠিক আছে। এবার সি বিন্দুতে আমি একটা লম্ব অঙ্কন করব। তাহলে সি বিন্দুতে একটি লম্ব অঙ্কন করলাম, যা অর্ধবৃত্তকে ডি বিন্দুতে ছেদ করে। ওকে, তাহলে সি বিন্দুতে একটা লম্ব আঁকো, সেই যেমন পদ্ধতি দেখিয়েছিলাম। তাহলে সি বিন্দুতে আমার একটা লম্ব, এটা ডি বিন্দুতে ছেদ করলো। তাহলে এবার এই ডি বিন্দু আর বি বিন্দু তুমি যোগ করে দাও। এই বিডিটাই হলো এসি আর বিসি এর দুই সরলরেখাংশের দৈর্ঘ্যের মধ্য সমন্বয়। ওকে, বিডি যুক্ত করা হলো, যা এসি ও বিসি এর মধ্য সমানুপাতিক। ওকে, এবার এবার আমরা প্রমাণটা কিভাবে করবো, দেখো প্রমাণটা দেখো। প্রমাণের জন্য আমি এডি যোগ করে দিলাম, এডি যোগ করলাম। এবার এই যে আমার ত্রিভুজটা হলো এ বিডি, এটা তো একটা সমকোণী ত্রিভুজ, তাই তো? কারণ এই অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ আমরা সবাই জানি, এটা 90 ডিগ্রি। তাহলে ত্রিভুজ এ ডি বি সমকোণী ত্রিভুজ, যার সমকৌণিক বিন্দু ডি থেকে আমার লম্ব এবি কে সি বিন্দুতে ছেদ করে, যার সমকৌণিক বিন্দু ডি থেকে অঙ্কিত লম্ব
এ বি কে সি বিন্দুতে ছেদ করেছে। ওকে, এই যে ত্রিভুজ এ বি ডি, মানে এ বি ডি আর বি সি ডি, এই দুটো ত্রিভুজ দেখো সদিশকোণী, তার মানে এরা সদিশ। অতএব ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ বি সি ডি সদিশ। এবার সদিশ হলে কি লেখা যায়? এই ত্রিভুজটার এ বি বাই এই ত্রিভুজটার বিডি, মানে এটার অতিভুজ বিডি, এটার অতিভুজ তো এবি, এটার অতিভুজ বিডি, সমান এইটার লম্ব বিডি বাই এর লম্ব কত? এটা লম্ব। ওকে, তাহলে এটা থেকে কি লেখা যায়? বিডি স্কোয়ার ইকুয়াল টু এবি ডট বিসি, বা বিডি সমান রুট ওভার অফ এবি ডট বিসি সমান হচ্ছে রুট ওভার অফ এবি একক। তাহলে আমার প্রমাণটা হয়ে গেল প্রুভড। তাহলে এই দুটো পদ্ধতিতেই তোমার এই সম্পাদ্যটা করা যায়। ওকে, চলো এবার কিছু প্রয়োগ দেখে নিই আমরা। এটা এরকম দেয়, রুট 4 × 3 = রুট 12 এর মান নির্ণয় করো জ্যামিতিক পদ্ধতিতে। তার মানে কি, আমরা যে সম্পাদ্যটা করলাম এ বি একক দৈর্ঘ্যের সরলরেখা দুটো, এখানে তেমনি তোমরা ধরে নেবে 4 একক দৈর্ঘ্যের একটা সরলরেখা আর 3 একক দৈর্ঘ্যের একটা সরলরেখা দিয়ে ওই প্রসেসে যেভাবে সম্পাদ্যটা করেছিলাম ওইভাবে তোমরা মধ্য সমানুপাতিটা আঁকবে, সেটার যা মান হবে সেটাই হচ্ছে √12। ওকে, এটা কোনো বুঝতে অসুবিধা নেই, এরকম অঙ্ক পড়বে তোমাদের, ঠিক আছে? একটা জিনিস দিতে পারে, এরকম অঙ্কও পড়তে পারে, পিথাগোরাসের উপপাদ্যের ভিত্তিতে √12 এর মান নির্ণয় করো। মানে পিথাগোরাসের উপপাদ্যটা কি? অতিভুজের স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, তাই তো? তাহলে তোমার ধরো √12 মান কত হবে? √12 সমান 3.4 প্রায়। ওকে, তাহলে 3.4 মানে এটা আইদার তোমার মানে ভূমি অথবা লম্ব। তাহলে এটা আমরা এইভাবে লিখতে পারি, দেখো 4 স্কয়ার মাইনাস 2 স্কয়ার সমান কত হয়? 16 - 4 সমান হচ্ছে 12। এটাকে যদি রুট করে দিই তাহলে অতিভুজ স্কয়ার আর এটা ভূমি স্কয়ার, ঠিক আছে? তাহলে দেখো আমি অঙ্কনটা দেখো, আমি এখানে 2 ধরলাম আর 4 ধরলাম, অতিভুজটা আমার 4 হবে। ধরো এরকম একটা আমি এ বি সি একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম যার এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে, তাহলে বিসি সমান 2 একক ধরো আর এসি সমান 4 একক, ঠিক আছে? সমকোণী ত্রিভুজটা হলে তখনই তো এই এবি মান কত হবে? এবি সমান তো লম্ব, তাই লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। তার মানেই তোমার অতিভুজ 4 স্কয়ার মাইনাস ভূমি মানে 2 স্কয়ার মানে হচ্ছে 12। তাহলে লম্ব সমান √12। তাহলে আমি বুঝতে পারলাম যে এইভাবে আমার আসতে পারে। তাহলে অঙ্কনটা করার সময় আমার প্রথমে একটা তুমি এরকম সরলরেখা এঁকে নেবে, এক্স একটা রশ্মি এঁকে নাও। তাহলে 1 নাম্বার এক্স রশ্মি আঁকা হলো। এবার 2 সেমি মাপ নিয়ে এ বিন্দুতে বসিয়ে এটা তুমি bx মাপ নাও। এবার তাহলে bx রশ্মি এখানে আঁকা হলো। ওকে, এবার bx 2 সেমি মাপ নিয়ে তোমার bc অঙ্কন করা হলো, ঠিক আছে? 2 একক
মাপ নিয়ে বিসি কাটা হলো। ওকে, এবার আমার তো সমকোণী ত্রিভুজের এই বি কোণটা 90 ডিগ্রি হবে, তাহলে বি কোণের ওপর আমি মানে বি এর ওপর একটা লম্ব অঙ্কন করে নেবো। সেই লম্ব যেভাবে আঁকা সেই কাটা কম্পাসের সাহায্যে এইভাবে একটা বৃত্তচাপ করো, এখানে বসিয়ে এইটা সমান মান নিয়ে এটা, আর এখানে বসিয়ে এখানে একটা, দিয়ে এই দুটো মান নিয়ে এইখানে একটা, এখানে বসিয়ে এখানে একটা, তাহলে এরকম একটা আমার লম্ব হচ্ছে। ঠিক আছে, এবার এই সি থেকে 4 সেমি মাপ নিয়ে তাহলে আমি 3 নম্বর করলাম, বি বিন্দুতে লম্ব অঙ্কন করলাম। এবার সি বিন্দুতে 4 সেমি মাপ নিয়ে সি বিন্দু থেকে এই বি এর উপর যে সরলরেখা এটা ধরো বিএন, তাহলে বিএন এর উপর সি এ কাটা হলো। 4 একক মাপ নিয়ে বিএন এর উপর সি এ কাটা হলো, তাহলে 4 একক মাপ নিয়ে এখানে কাটো, এরকম জায়গায় কাটবে, এটাই তাহলে এ, দিয়ে এসি যোগ করে দাও, 5 এসি যোগ করা হলো। তাহলে এবার দেখো, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, এসি লম্ব মানে অতিভুজ স্কয়ার সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা হয়। এবার তুমি যদি কাটা কম্পাসের সাহায্যে এবি এর মাপটা মাপো, তাহলে দেখবে 3.4 একক হবে। ওকে, এবার স্কেলের সাহায্যে এবি মাপা হলো, যার মান 3.4 প্রায়। ওকে, তাহলে 3.4 এটা পেয়ে গেলে, এবার এটার প্রমাণটা কি করে হবে? প্রমাণটা তো সোজা, সবাই জানো, এবিসি সমকোণী ত্রিভুজ, তাহলে অতএব এসি স্কয়ার মানে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে লম্বটা আমাকে বার করতে হবে, তাহলে এবি স্কয়ার সমান কি এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার, তাহলে এসি সমান কত 4, 4 স্কয়ার মাইনাস বিসি সমান 2, 2 স্কয়ার সমান হচ্ছে 12। অতএব এবি সমান √12 একক। প্রমাণ হয়ে গেল, বোঝা গেল? তোমার এখানে একটা অঙ্ক দিয়েছে, জ্যামিতিক পদ্ধতিতে √29 এর মান নির্ণয় করো। এটা কিন্তু ওই আগের সম্পাদ্যটা একটু ঘুরিয়ে দিয়েছে। কিরকম করতে হবে দেখো, এখানে আমি জাস্ট তোমাদের নিয়মটা বলে দিচ্ছি, দিয়ে তারপর ওই আগের নিয়মেই তোমরা আঁকবে। দেখো 29 সমান তুমি কি লিখতে পারো, 7 × 4.14। ঠিক আছে, তাহলে এই 7টা হচ্ছে একটা সরলরেখা, আর 4.4 হচ্ছে অপর সরলরেখা। বোঝা গেল? তার মানে এটা এ, এটা বি। ঠিক আছে, তারপর যেভাবে তোমার ওই সেম মাপ নিয়ে ওই রশ্মির ওপর কেটে অর্ধবৃত্ত অঙ্কন করে, তারপর একটা বিন্দু থেকে লম্ব অঙ্কন করে যে দৈর্ঘ্যটা পাবে সেটাই মধ্য সমানুপাতিক হয়ে যাবে, মানে এই √29 হয়ে যাবে। ঠিক আছে, সেমি দৈর্ঘ্য 3 সেমি প্রস্থ বিশিষ্ট একটি আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করো। তাহলে এটা করতে গেলে তোমাদের প্রথম কি করতে হবে, কিভাবে আঁকবে? আয়তক্ষেত্র আঁকতে তো সবাই জানো। এখানে প্রথম তোমাদের 6 সেমি একটা রেখা, 6 সেমি আর একটা 3 সেমি রেখা এঁকে নিতে হবে, দিয়ে তোমার আয়তক্ষেত্রটা তোমাকে আঁকতে হবে। তাহলে এখানে এবি রেখার মাপ 6 সেমি নিয়ে একটা কেটে নিলে, আয়তক্ষেত্রের এই যে বিপরীত বাহুগুলো লম্ব হয়তো মানে 90 ডিগ্রি, তাহলে এখানে একটা 90 ডিগ্রি মানে লম্ব অঙ্কন করলে,
ধরো এরকম লম্বটা অঙ্কন করলে, ওকে। আবার তাহলে এইখানেও তো ওইরকম লম্বই হবে, লম্ব অঙ্কন করে এটাকে অ্যাড করে দিলে তাহলে এ বি সি ডি একটা আয়তক্ষেত্র, যা 6 সেমি আর এটা হচ্ছে 3 সেমি দৈর্ঘ্য। আয়তক্ষেত্রটা পেলে। এবার এই ডিসি বাহুকে তুমি বাড়িয়ে দাও এক্স অবধি, ঠিক আছে। তাহলে কিভাবে আঁকছি ওটা একটু লিখে নি। এ বি সি ডি আয়তক্ষেত্র অঙ্কন করা হলো, এটা 1 নাম্বার। আয়তক্ষেত্র অঙ্কন করা হলো, ওকে। এবার ডিসি বাহুকে পর্যন্ত বাড়ানো হলো, ওকে। এবার এই সিবি এর মাপ নিয়ে, সিবি এর মাপটা নিয়ে সি বিন্দু থেকে সিএক্স এর উপর সিই কেটে নাও, ঠিক আছে। 3 নাম্বার হচ্ছে সিবি এর মাপ নিয়ে ডিএক্স এর উপর সিই কাটা হলো, ওকে। তাহলে দেখো এই যে ডিসিটা এটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা আর সিইটা আয়তক্ষেত্রের প্রস্থটা, ঠিক আছে। তাহলে এই দুটো সরলরেখাংশ আমি পেয়ে গেলাম। এবার তাহলে সেই আগের মধ্য সমানুপাতি যেভাবে যে সম্পাদ্যটা আমি নির্ণয় করলাম, তাহলে ডিই কে আমি সমদ্বিখণ্ডিত করব, ঠিক আছে। তাহলে ডিই সমদ্বিখণ্ডিত করা হলো এবং ডিই কে ও বিন্দুতে ছেদ করলো। তাহলে সমদ্বিখণ্ডকটা কিভাবে আঁকতে হয় তোমরা জানো, আমি দেখাচ্ছি না। এইখানে ধরো সমদ্বিখণ্ডক ও ছেদ করেছে, এবার ডিও অথবা ইও মাপ নিয়ে একটা অর্ধবৃত্ত অঙ্কন করতে হবে। এবার ডিও অথবা ইও মাপ নিয়ে অর্ধবৃত্ত অঙ্কন করলাম, ঠিক আছে। তাহলে অর্ধবৃত্তটা তোমার ধরো এইরকম হবে, ঠিক আছে। এটা আমি মুছে দিচ্ছি, ওকে। তাহলে আমার অর্ধবৃত্ত আমি পেয়ে গেলাম। এবার এই সি বিন্দুতে বিসি কে এবার আমি বর্ধিত করে দেবো, যা ধরো এই তোমার অর্ধবৃত্তটাকে এফ বিন্দুতে ছেদ করে। তাহলে আমি এটাকে বাড়িয়ে দিই, বিসি কে এফ বিন্দুতে ছেদ করলো, ওকে। তাহলে বিসি কে বর্ধিত করা হলো, যা অর্ধবৃত্তকে এফ বিন্দুতে ছেদ করে, ওকে। তাহলে এই যে এফটা হলো, এই যে সিএফটা হলো, এই সিএফ বাহুর দৈর্ঘ্য নিয়ে আমার একটা বর্গক্ষেত্র অঙ্কন করতে, ওকে। এটাই হচ্ছে আমার মানে এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র। তাহলে এই বাহুটা নিয়ে এই সি বিন্দু থেকে বসিয়ে এইখানে একটা কাটো, আবার এইখানে বসিয়ে এইখানে একটা কাটবে, এইখানে যেটা কাটলো এইখানে বসিয়ে এইখানে একটা কাটো, দিয়ে এইগুলোকে যোগ করে দাও। তাহলে এই যে বর্গক্ষেত্রটা পাওয়া গেল সিএফ জি এইচ, এটাই হলো বর্গক্ষেত্র। তাহলে আমরা কি করলাম, 7 নাম্বার সিএফ মাপ নিয়ে বর্গক্ষেত্র অঙ্কন করলাম, ওকে। তাহলে এবার আমি প্রমাণটা কিভাবে করব, প্রমাণটা দেখে নাও।
দেখো এবিসিডি তো একটা আয়তক্ষেত্র, এবি সিডি আয়তক্ষেত্র। তাহলে এই কোণটা 90, এই কোণটা 90, এই কোণটা 90, এই কোণটা 90, তাহলে কোণ বিসিডি সমান 90 ডিগ্রি। এটা 90 ডিগ্রি হলে এই যে এই কোণটা 90 ডিগ্রি হয়ে গেল, তাহলে আমার এই সিএফটা আমি বলতে পারি ডি এর উপর লম্ব। অতএব সিএফ ডি এর উপর লম্ব, তাই তো? এবার তার মানে এই সিএফটা হচ্ছে ডিসি আর সি এর মধ্য সমানুপাতিক। অতএব সিএফ হলো ডিসি ও সিএফ এর মধ্য সমানুপাতিক। তাহলে মধ্য সমানুপাতিক সূত্র থেকে আমরা কি জেনেছিলাম? এই সিএফ স্কয়ার ইজ ইকুয়াল টু, অতএব সিএফ স্কয়ার ইকুয়াল টু ডিসি ইন্টু সিই। এবার ডিসি সমান কি? এবি, এবি ডট সি সমান কি? বিসি এর মান নিয়ে সি কেটেছিলাম, বিসি। তাহলে এটা সমান কি? মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, মনে হচ্ছে আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল। আর তাহলে সিএফ স্কয়ার সমান কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। ওকে, তাহলে প্রমাণ হয়ে গেল। এরকম তোমাদের আসতে পারে, এরকম প্রবলেম হলে এইভাবে করবে। ওকে, যদি এরকম দেয় 7 সেমি 6 সেমি 3 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করো। আমরা দেখো ক্লাস 9-এ তোমার বর্গক্ষেত্রে ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সমান্তরিক অঙ্কন করেছিলাম বা চতুর্ভুজ অঙ্কন করেছিলাম। আগের অঙ্ক প্রয়োগটাতে আমরা কি দেখলাম? যে চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করো। তাহলে এখানে আমরা কিভাবে করব? ত্রিভুজটা আমরা প্রথমে এঁকে নেবো। আমরা তো 9 অলরেডি করে এসেছি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট চতুর্ভুজ অঙ্কন করা। তাহলে একবার দেখো রিমাইন্ড করে নাও। ধরো 7 সেমি 6 সেমি আর 3 সেমি। ওকে, এবিসি তোমার ত্রিভুজটা, এটা 7, এটা 6, এটা 3। তাহলে এই বিসি বাহুর মধ্যমা অঙ্কন করতে হয়। তাহলে তুমি বিসি বাহুর মধ্যমাটা অঙ্কন করো। ধরো এইখানে যা তোমার এইভাবে এইভাবে যাবে। ওকে, এটা ধরো মধ্যমাটা তুমি আঁকলে। এবার এই এ বিন্দু থেকে তোমার একটা সমান্তরাল, এই বিসি এর সমান্তরাল রেখা বাড়িয়ে নিতে হয়। এটা ধরো এক্স। এবার এই যে এইটা ধরো ডি বিন্দুতে ছেদ করেছে। এবার এই ডিসি মাপটা নিয়ে তোমার এই বিন্দুটা থেকে এইখানে কেটে নিতে হয়। ওকে, দিয়ে এটা ধরো এফ, দিয়ে এফসি যোগ করে দিতে হয়। তাহলে এই ডিসি এফ এ এটা একটা তোমার চতুর্ভুজ বেরিয়ে গেল। চতুর্ভুজটা সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র তোমরা এবার আঁকতে পারবে। বলো, আমি তো এই চতুর্ভুজটার আমি প্রস্থটা এফটা পেয়েছি। আবার এই এডিটার মান নিয়ে এফ থেকে এইখানে বসিয়ে কেটে নিতে হবে একটা জি ধরো। তাহলে এজিটা এই দুটো দৈর্ঘ্য প্রস্থকে পেয়ে গেলাম। তাহলে এটা সমদ্বিখণ্ডক করতে হবে। এর সমদ্বিখণ্ডক ধরো এইখানে ছেদ করলো ও। এবার এটাকে একটা অর্ধবৃত্ত এঁকে নিতে হবে। অর্ধবৃত্ত এঁকে এই এফ থেকে একটা লম্বটায় নিতে হবে। ঠিক আছে, এই লম্বটার সমান দৈর্ঘ্য বিশিষ্ট তোমাকে বর্গক্ষেত্র এঁকে নিতে হবে। তাহলে এরকম হবে, এরকম হবে। তাহলে এই যে বর্গক্ষেত্রটা হলো, এটা এই ত্রিভুজটার সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র। প্রমাণটা ওইভাবে চলে আসবে। ঠিক আছে, ঠিক আছে, আমাদের আজকের ক্লাস এখানেই শেষ হলো। নেক্সট ক্লাসে আরো অন্য কিছু নিয়ে আমাদের দেখা হবে। তো তার আগে ভালো করে প্র্যাকটিস করো। যদি কিছু অসুবিধা হয় অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এই নিচে থাকা সাবস্ক্রাইব বাটন ক্লিক করে রাখবে এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবে, যাতে আমাদের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিও।